সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী আরাফাতকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা। ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জবিতে বিক্ষোভ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না, যা বলল গণ অধিকার পরিষদ। ১৬ বছর কথা বলার সাহস করেননি, ১৬ দিনে সব সমস্যার সমাধান চাচ্ছেন চট্টগ্রামে, যা বললেন সার্জিস আলম। পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। এবার হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি বসুন্ধরার চেয়ারম্যান ও এমডি। লাভ ছাড়া ২ বছর সয়াবিন তেল বিক্রিতে প্রস্তুত বসুন্ধরা গ্রুপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক মন্ত্রী আরাফাতকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এককেন্দ্রিক নির্বাচন করে, তারা সুষ্ঠু নির্বাচন করবে না। ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম কারণ আমার উপর হামলা করা হয়েছিল। তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে ভোট বর্জনের ঘোষণা দেয়। আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে আমার কাছে রোহিঙ্গা মনে হয়, তার আচার আচরণ চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল। তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে, তাও আবার তথ্য প্রতিমন্ত্রী। জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে, এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৭২ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব। আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে, আমি তাকে ৫০,০০০ টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে ৭ দিনের জন্য কক্সবাজারের ট্যুর ফ্রি করে দেব। এর আগে ২০ আগস্ট রংপুরে সবজি বিক্রেতা নিহতের ঘটনায় আরাফাতকে আসামি করে মামলা করা হয়। ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জবিতে বিক্ষোভ। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে আবার বিক্ষোভ শুরু করে। মিছিলে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, পেতে চাইলে মুক্তি ছাড়তে হবে ভারত ভক্তি, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ সহ নানা স্লোগান দিতে থাকেন। পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মোদির কালো হাত দেশের ছাত্র সমাজ গুড়িয়ে দেবে। মোদির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে। খুনি হাসিনা পালিয়ে ভারতে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, এবার ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। আমরা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজ সবসময় প্রস্তুত আছি। বিক্ষোভে ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী নূর নবী বলেন, ভারতীয় শক্তি খুনি হাসিনার পক্ষে নিয়ে আমাদের উপর অত্যাচার চালিয়েছিল। তাদের সঙ্গে লড়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছিলাম। এবার তারা বাঁধ খুলে দিয়ে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার পায়তারা করছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ছাত্র জনতা ছেড়ে দেবে না। সরকারকে বলতে চাই, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের ন্যায্য হিস্যা আমাদের পেতে হবে। ভারতে বসে খুনি হাসিনা মোদিকে সঙ্গে নিয়ে যে গভীর ষড়যন্ত্র করছে, তা এদেশের ছাত্র সমাজ শক্ত হাতে প্রতিহত করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না, মন্তব্য গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদ বলেছে, গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তাদের নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেওয়া হবে না। আজ বুধবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র রুখে দিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগের লোকজন সংসদে চলে যাবে, কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দলের লোক
জাতীয় সংসদে ঢুকলে তার শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। রাশেদ খান আরো বলেন, নামে বেনামে বিভিন্ন ব্যানারে আওয়ামী লীগ মাঠে নামছে, হঠাৎ দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ। এই দাবি 15 বছর আগে না করে একযোগে সবাই কেন মাঠে? আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব আয়োজনে মানুষ সরবরাহ করছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, কোনো পত্রিকা কিংবা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা যাবে না, বরং নীতিমালা সংশোধন করে মুক্ত গণমাধ্যম হিসেবে তাদের গড়ে তুলতে হবে। 16 বছর কথা বলার সাহস করেননি, 16 দিনে সব সমস্যার সমাধান চাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম বলেছেন, বিগত 16 বছর ধরে যেসব মানুষ কথা বলার সাহস করেননি, 53 বছরে যারা রাস্তায় নামার খুব একটা সাহস করেননি, তারাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে চাচ্ছেন 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাক। এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত ছোট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছেন, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একথা বলেন শারজিস আলম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেন। ভিন্ন কোনো উদ্দেশ্যে আন্দোলন বিক্ষোভ হচ্ছে দাবি করে শারজিস আলম বলেন, এত বড় একটি ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য সময় প্রয়োজন। সেই সময়টুকু না দিয়ে যদি বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়, এর মানে হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে গতি দরকার তাতে তারা বাধা দিচ্ছেন। তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায়। এবার হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি বসুন্ধরার চেয়ারম্যান ও এমডি। 5ই আগস্ট সকালে রাজধানীর বাড্ডায় ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করে সোহাগ মিয়া নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার ছেলে সায়েম সোবহান আনভীর সহ 178 জনের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। রাজধানীর বাড্ডা থানায় গতকাল মঙ্গলবার মামলাটি করেন সোহাগের ভাই মোহাম্মদ বিল্লাল মিয়া। মামলায় অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, মেজর জেনারেল টি এম জুবায়ের, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। মামলার বাদী উল্লেখ করেন, 5ই আগস্ট সকাল 10টার দিকে বাড্ডার গুলশান লিংক রোড দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন সোহাগ মিয়া। এ সময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কোটা বিরোধী মিছিল হচ্ছিল। সেখানে তখন আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে সোহাগ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। লাভ ছাড়া 2 বছর সয়াবিন তেল বিক্রিতে প্রস্তুত বসুন্ধরা গ্রুপ। আগামী 2 বছর সয়াবিন তেল কোনো লাভ ছাড়া বিক্রি করতে প্রস্তুত বসুন্ধরা গ্রুপ। এজন্য কাঁচামাল আমদানি ও এলসি খুলতে সরকারের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ফুড বিভাগের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ রেদওয়ানুর রহমান। বুধবার রাজধানীর রমনায় অবস্থিত প্রতিযোগিতা কমিশনের কার্যালয়ে ভোজ্য তেল, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ ব্যাংক, শিল্প বাণিজ্য মন্ত্রণালয় সহ বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা হয়। সভায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কথা জানানো হয়।